গ্রন্থটার নাম প্রশ্নমঙ্গল। প্রশ্নমঙ্গল বুদ্ধিজীবীর অ আর ক খ। এই গ্রন্থটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান কিছু প্রবন্ধ আছে, যে প্রবন্ধগুলো আসলে আমি যখন পড়ি তখন আমার মনে হয় যে আমি কিছুই জানি না। এত তথ্য দেওয়া আছে, এত কোটেশন দেওয়া আছে, দেখুন এই যে দাগায় দাগায় রাখছি। তা আমি এই এত বড় গ্রন্থ সম্পর্কে কাজল রশিদ শাহীন সাহেবের কাছ থেকে আসি কতটুকুন জানতে পারবো আর কতটুকুন আপনাদের জানাতে পারবো। আমার অনুরোধ থাকবে আপনারা জেনে নেবেন, পড়ে জানবেন, জাতিকে জানাবেন, নিজেরা সচেতন হবেন, নিজেদের জ্ঞানকে বিস্তার করবেন, নিজেদের সন্তানদের সচেতন করে তুলবেন, জাতি সচেতন করে তুলবেন। এটা একটা বড় কাজ হবে। তো আমি আজকে ছোট পরিসরে কাজল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কাজল ভাই, প্রশ্নমঙ্গলের আসলে লক্ষ্যটা কি ছিল আপনার? প্রশ্নমঙ্গলে লক্ষ্য ছিল যে সবার ভিতরে প্রশ্ন করার আগ্রহ তৈরি হবে, সবার ভিতরে প্রশ্ন করার বাসনা তৈরি হবে। আমরা জানি যে এই যে সভ্যতার আজকের যে নির্মাণ বা মানুষের যে এই যে অগ্রযাত্রা, মানুষ যদি ধরেন তার একদম প্রাচীন যুগ থেকে আজকের অগ্রযাত্রাটা আমরা ধরি, এই অগ্রযাত্রা সম্ভব হয়েছিল শুধুমাত্র মানুষের ভিতরে প্রশ্ন করার ক্ষমতা রয়েছে বলে। মানুষের এই যে জিজ্ঞাসা যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় যাব, এই জিজ্ঞাসা শুধু এককেন্দ্রিক নয়, আরও নানা ক্ষেত্রে যত বেশি প্রশ্ন করা যাবে তত বেশি আমরা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারবো। ফলে আমাদের দেশটাকেও যদি আমরা বাসযোগ্য করে তুলতে চাই, আমাদের দেশটাকে যদি আমরা গণতন্ত্রের একটা মানে বলা যায় যে গণতান্ত্রিক পরিবেশ এখানে বিরাজমান রাখতে চাই বা গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সত্যিকারেরই ধরেন মানে সব মানুষ, সব ধরনের, সব শ্রেণীর মানুষের বসবাসযোগ্য করে তুলতে চাই, তাহলে আমাদের ভিতরে অনেক বেশি প্রশ্ন করার মানসিকতা থাকতে হবে। আমরা প্রশ্ন করব, এবং ওই যে একটা কথা আছে না যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা হতে পারবো আমাদের রাজার রাজত্বে যদি আমরা প্রশ্ন করতে পারি। এবং আমি মনে করি যে প্রশ্নের মধ্যেই মঙ্গল নিহিত রয়েছে। ফলে প্রশ্ন থাকতে হবে এবং প্রশ্ন বেশি বেশি থাকতে হবে। যে সমাজে, যে পরিবারে, যে রাষ্ট্রে, যে প্রশাসনে, যে ধরেন অফিসে, যে প্রতিষ্ঠানে প্রশ্নের পরিবেশ নেই, সেই প্রতিষ্ঠান, সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই প্রশাসন কিন্তু একটা মানে বলা যায় যে একেবারেই বদ্ধ একটা জায়গা। এবং বদ্ধ জায়গা মানেই সেখানে কিন্তু ধরেন ওই যে বদ্ধ পুকুর, বদ্ধ জলাশয়ে জানেনই যে সেই পানি কিন্তু নিরাপদ নয়, সেই জায়গা কিন্তু বসবাসযোগ্য নয়। ফলে প্রশ্নের ভিতর দিয়েই সকল মুক্তির বারতা আসতে পারে। এই কারণে আমি প্রশ্নমঙ্গলের কাছে আপনাদের কাছে হাজির করছি। এবং আমি এখানে যেসব প্রবন্ধ নিয়ে এসেছি সেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে তারা প্রত্যেকেই কিন্তু নানা জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করেছেন, এবং আমরা প্রশ্নের ভিতর দিয়ে সমস্ত কিছু যাচাই বাছাই করে নেব। এবং প্রশ্ন করলেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো। কোনো মানে ধরেন অন্ধবিশ্বাস নয়, কোনো কুসংস্কার থেকে নয়, সব কিছু যেন আমরা। আধুনিকতা কাকে বলে? আধুনিকতা হলো প্রশ্ন করে যুক্তি দিয়ে বরণ করা, যুক্তি দিয়ে নেওয়া। তাহলে আমরা যদি নিজেদেরকে আধুনিক মানুষ করি, তাহলে মনে করি তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্নের কাছে হাজির হতে হবে। এ কারণে আমি বলছি যে প্রশ্ন মঙ্গল, প্রশ্নের ভিতরে আসলে প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে।